HTML, CSS এবং বুটস্ট্র্যাপ কোর্সের আজকের ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে কোটেশন নিয়ে, অর্থাৎ আমরা কিভাবে আমাদের HTML এর মধ্যে কোনো একটা কোটেশন মার্ক শো করব। এই জন্য আমরা প্রথমেই আমাদের করা এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে একটু চেঞ্জ করে দেবো, কারণ ব্যাকগ্রাউন্ড কালারটা দেখতে আমাদের মোটেও ভালো লাগতেছে না। Ctrl+S প্রেস করে আমরা সেভ করলে আমাদের ফাইলটা আগের মতো দেখতে পারবো, শুধু ব্যাকগ্রাউন্ড কালার বাদে। এখন আমরা চাচ্ছি যেন আমাদের কোনো একটা টেক্সট কোটেশন মার্কের ভিতরে আসে। এই জন্য আমরা সিম্পলি তো যে টেক্সটের আগে আমরা কোটেশন শো করতে যাচ্ছি সেই টেক্সটের আগে আমরা লিখবো কিউ ট্যাগ। তো এই কিউ ট্যাগের ভিতরে আমরা যা কিছু রাখবো সে সব কিছুর মধ্যে আমাদের কি করে দিবে, একটা কোটেশন মার্ক দিয়ে দিবে। তো আমরা যদি Ctrl+S প্রেস করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এটা এখানে একটা কোটেশন মার্ক সে দিয়ে দিয়েছে। তো এইভাবে সহজেই আমরা আমাদের টেক্সটের মধ্যে কোটেশন মার্ক আনতে পারি। এখন আমরা দেখবো যে ব্লক কোড কিভাবে ইউজ করতে হয়। তো সাধারণত আমরা যদি কোনো একটা সাইট থেকে কোনো একটা অংশ আমরা নিয়ে আসি আমাদের ওয়েবসাইটে দেখানোর জন্য, সেই ক্ষেত্রে আমাদের ব্লক কোড এই ট্যাগটা ইউজ করতে হবে। তো ব্লক কোড মানে হচ্ছে সে একটা ব্লক সেকশন আকারে শো করবে যেটা অন্যের কাছ থেকে ধার নেওয়া। তো ব্লক কোডের সময় আমাদের অবশ্যই সাইট নেম বলে দিতে হবে, অর্থাৎ আমরা কোন সাইট থেকে এনেছি। আমরা ধরি যে আমরা এনেছি facebook.com থেকে। facebook.com এর কোনো একটা অংশ বা কোনো একটা লেখা আমরা আমাদের ওয়েবসাইটে সাইট করতেছি, সেই জন্য আমাদের ব্লক কোড ইউজ করতে হবে। ব্লক কোড ইউজ করলে আমাদের ব্রাউজার কি করবে, আমাদের এই টেক্সটগুলোকে একটা ইনটেন্ট করে দেবে, যাতে করে আমাদের টেক্সটগুলো মাঝখান থেকে শুরু হবে, অর্থাৎ একটু লেফট এবং রাইট সাইডে সে কিছুটা মার্জিন পাবে। দিস ইজ ফ্রম facebook.com। আমরা এখানে লরেম লিখতে পারি সহজেই 45, তাহলে সে অনেকগুলো টেক্সট আমাদের জেনারেট করে দিবে। Ctrl+S প্রেস করলে আমরা দেখতে পারবো যে আমাদের এখানে বলতেছে দিস ইজ ফ্রম ফেসবুক। তো আমরা এখানে দেখি যে ব্লক কোডের ভিতরে থাকা টেক্সটগুলো আমাদের লেফট সাইড থেকে এবং রাইট সাইড থেকে একটু ইনটেন্ট করা। তো ব্রাউজার এটা হচ্ছে ব্লক কোড বোঝানোর জন্য এই কাজটা করে থাকে। এখন আমরা দেখবো কিভাবে আমরা এব্রিভিয়েশন ইউজ করতে পারি। অর্থাৎ আমরা যদি কোনো এব্রিভিয়েশন দেখাতে চাই যে HTML মানে কি, তাহলে আমরা কিভাবে সেটা দেখাবো। এই জন্য আমরা একটা নতুন প্যারাগ্রাফ নিব। এখানে আমরা লিখবো HTML is the structure of any website। এখন আমরা যদি চাই যে যখন ইউজার এই HTML এর উপরে মাউসের পয়েন্টার রাখবে তখন তাকে HTML এর মিনিংটা বলে দিতে, অর্থাৎ এব্রিভিয়েশনটা বলে দিতে, সেজন্য আমরা এখানে এব্রিভিয়েশন ইউজ করব, ABBR টেক্সট। তো এই ABBR টেক্সটের ভিতরে আমরা বলে দেব তার টাইটেলটা হবে হাইপার টেক্সট মার্ক ল্যাঙ্গুয়েজ। এখন আমরা এই টেক্সটের ভিতরে আমরা লিখব HTML। এখন যদি আমরা সেভ করি এবং রান করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এখানে HTML is the structure of website। আমরা যদি এটার উপর মাউস রাখি তাহলে আমাদেরকে এখানে শো করতেছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এভাবে সহজে আমরা এব্রিভিয়েশন শো করাতে পারি। এখন যদি আমরা কোনো ইউজারের অ্যাড্রেস শো করাতে চাই সেই ক্ষেত্রে আমাদের রয়েছে অ্যাড্রেস ট্যাগ। তো অ্যাড্রেস ট্যাগ শুরু হয় অ্যাড্রেস দিয়ে, অ্যাড্রেস, এবং আমরা এটাকে ক্লোজ করি। এখন যদি আমরা কোনো অ্যাড্রেস লিখি তাহলে সেটা ইটালিক ফর্মে দেখাবে সাধারণত, এতে করে আমাদের ব্রাউজার বুঝবে যে এটা আসলে একটা অ্যাড্রেস শো করতেছে। এখন যদি আমরা Ctrl+S প্রেস করি তাহলে আমরা দেখতে পারবো যে সে আসলে এটা অ্যাড্রেস স্টাইলে এখানে প্রিন্ট করতেছে। অর্থাৎ এভাবে আমরা সহজেই কোনো একটা মানুষের অ্যাড্রেস বা ঠিকানা আমরা HTML এ শো করাতে পারি। তো আজকের এই ভিডিওতে আমরা জেনেছি কিভাবে সাধারণত আমরা কোটেশন ইউজ করব আমাদের টেক্সটের মধ্যে শো করানোর জন্য। তারপর হচ্ছে আমরা দেখেছি ব্লক কোড কি, অর্থাৎ অন্যান্য ওয়েবসাইট থেকে কোনো কিছু ধার নিলে আমরা সেটা কিভাবে আমরা এখানে শো করব। তারপর আমরা দেখেছি এব্রিভিয়েশন কিভাবে ইউজ করতে হয়, এবং শেষে আমরা দেখেছি কোনো একটা অ্যাড্রেস আমরা কিভাবে HTML এ শো করব। ধন্যবাদ।